ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। এখন আমি জাস্ট ডিউটি থেকে বাড়ি ফিরলাম, মানে আমাদের রুমে ফিরলাম। এটা আমাদের রুমের ব্যালকনি। এখন ঘড়িতে ঠিক 6:25 বাজে। তো বাইরেটা দেখো, এখনও হালকা হালকা রোদ আছে আর আকাশ পুরো পরিষ্কার। আর দেখো আমাদের রুমের ব্যালকনি থেকে দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে। আমার ডিউটি টাইম সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত, কিন্তু আমি যেহেতু র্যাপিডো করে যাতায়াত করি, তো র্যাপিডো বুক করে আস্তে আস্তে প্রায় 6:30টার কাছাকাছি বেজে যায়। দাঁড়াও, আগে ঘরের জানলাগুলো খুলে দিই, কারণ জানালা বন্ধ থাকলে ঘর পুরো বদ্ধ হয়ে থাকে, আর বদ্ধ ঘর আমার একদমই ভালো লাগে না। তো হ্যাঁ, আমার রুম থেকে আমার ওয়ার্ক প্লেসের দূরত্ব 2.2 কিলোমিটার। তো র্যাপিডোতে ভাড়া নেয় প্রায় 40 টাকা, মানে যাওয়ার সময় 40 টাকা, ফের আসার সময় 40 টাকা আমাকে দিয়ে বুক করে তারপরে ডিউটি থেকে বাড়ি ফিরতে হয়। এরপর আমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিলাম। আর এদিকে দেখো, সকালে যেহেতু আমি রান্না করে তারপরে ডিউটিতে যাই, সকালে বাসন মাজার সময় আমি পাই না, তাই আফটার ডিউটি আমি এসে বাসনগুলো পরিষ্কার করি। তো আগে বাসনগুলো মেজে নিলাম। আর এদিকে বাইরে আবার ফিরে এসে দেখলাম যে প্রায় সন্ধে হয়ে এসেছে। তো সন্ধে না হলে, আকাশ কালো না হলে তো সন্ধে বাতি জ্বালানো যায় না। তো এবারে হয়ে গেছে, চলো রুমে যাই, গিয়ে রুমের লাইটটাকে অন করে দিই আগে, দিয়ে এবার সন্ধেটা দিয়ে নিই তাড়াতাড়ি করে, কারণ খুব জোরে খিদে পেয়েছে। কি খাবো ভাবতে ভাবতে দেখলাম কর্নফ্লেক্স আছে, তো চলো কর্নফ্লেক্সটাই খাই। কিন্তু আমি যেহেতু দুধ খাই না, তাই দুধ দিয়ে আমি কর্নফ্লেক্স খাবো না, আমি খাবো হরলিক্স দিয়ে। প্রথমে আমি সসপ্যানে গরম জল করে নিলাম, এরপর জলে 1 চামচ হরলিক্স দিয়ে ভালো করে গুলে নিলাম। আর এই কেলগসের কর্নফ্লেক্সটা আমি ওতে ঢেলে দিলাম। একটু নরম হয়ে গেলে তারপরে আমি এটাকে খেয়ে নেবো। তো এখন আমি খেতে খেতে ভাবছি যে রাতে কি রান্না করা যায়। তারপরে আমি দেখলাম যে হ্যাঁ, আমি তো সকালবেলা মটর ভিজিয়ে রেখে দিয়ে গেছিলাম, চলো আজকে ঘুগনি বানাবো। তো প্রথমে আমি প্রেশার কুকারে মটরগুলোকে নুন দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। এরপরে একে একে সব প্রয়োজনীয় জিনিসগুলোকে কাটাকুটি করে নিতে হবে। তো পেঁয়াজগুলো আমি অনলাইনে অর্ডার করে কিনেছিলাম। এখানে যেহেতু বটি পাওয়া যায় না, ছুরির সাহায্যেই কাটতে হয়, কিন্তু আমি পেঁয়াজ ছুরি দিয়ে কুচো কুচো করে কাটতে পারি না, তাই আমি এই হ্যান্ড চপারটা কিনে নিয়েছি, এটা দিয়ে আমি কুচো করে নিলাম। তো একে একে আমি আদা রসুন লঙ্কা সমস্ত কিছু কেটে সব গুছিয়ে নিলাম। আর এদিকে আমি চাপিয়েও দিয়েছি ঘুগনিটা, আর ধনেপাতা কেটে রেখেছি, সবার শেষে ওটা উপর থেকে ছড়িয়ে দেবো। তার আগে আমি আমার ঘরের মেঝেটা ভালো করে পরিষ্কার করে নিই, কারণ প্রচুর সবজির খোসা ওখানে ভর্তি হয়ে গেছে। এদিকে আমার ঘুগনিও রেডি হয়ে গেছে, এবার করতে হবে লুচি। তো একে একে আমি সমস্ত লুচিগুলো ভেজে তারপরে রাতের ডিনার সেরে নিলাম। আমার প্রতিদিনের রুটিন, ঘুমোতে যাওয়ার আগে বোতলে করে চিয়া সিডস ভিজিয়ে রাখা, কারণ সকালে উঠেই এটা আমি আগে খাই। তো আমি বোতলে চিয়া সিডস ভিজিয়ে দিলাম, আর ওদিকে একটা ছোট্ট বাটিতে আমি কিছুটা ড্রাই ফ্রুটসও ভিজিয়ে দিলাম সকালে খাওয়ার জন্য। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত, আবার অন্য একটা ব্লগে দেখা হবে, টাটা।